নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালে যখন লোকসভা ভোটে বিজেপি খুব ভালো ফল করে, মানে বাংলায় 18খানা সিট দখল করেছিল, লোকসভার সিট। তারপরে একটা গুঞ্জন বা বিভিন্ন জায়গায় প্রচার করা শুরু করে, বিশেষ করে বিজেপির থেকে প্রচার করা শুরু হয় যে এইবার 19-এ হাফ, 21-এ সাফ, মানে 2019 সালে তৃণমূল কংগ্রেস অর্ধেক হয়ে গেছে, 2021 সালে তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যাবে, মানে রাজ্য বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসবে, তৃণমূল কংগ্রেস পরাজিত হবে। অনেক মানুষের মনেও এই ধারণা হয়েছিল যে বিজেপি মনে হয় 2021-এ ক্ষমতায় চলে আসবে। আর রাজনৈতিক বিভিন্ন ব্যক্তি বা যারা পলিটিক্স করে তাদের মধ্যেও একটা ধারণা হয়েছিল যে 2021-এ হয়তো বিজেপি ক্ষমতায় চলে আসবে, টিএমসি পরাজিত হবে। তো এই যে সূত্র ধরে, যেহেতু 2019 সালে বিজেপি খুব ভালো ফল করেছিল লোকসভায়, তো টিএমসির অনেকে তখন আস্তে আস্তে বেসুরো গাইতে শুরু করেন এবং যথারীতি টিএমসি ছেড়ে বিজেপির দিকে যেতে থাকেন। মানে টিএমসিতে ভাঙন শুরু হয় এবং এই ভাঙনের কাজটা মূলত বিজেপির দুজন করছিলেন। সেটা হচ্ছে বিজেপির তৎকালীন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় আর বিজেপির তৎকালীন নেতা মুকুল রায়। এরা মূলত টিএমসিকে ভাঙার একটা করে যে টিএমসি থেকে যদি কিছু নেতা নেত্রী ভেঙে চলে আসে, তাহলে এমনিতেই বিজেপির একটা ভালো ভোট ব্যাংক আছে, প্লাস টিএমসি কিছু ভেঙে চলে এলে তাহলে 21-এ টিএমসিকে একদম সাফ করে দেওয়া যাবে এবং বিজেপি ক্ষমতায় চলে আসবে। এটাই মূলত ওনাদের স্ট্র্যাটেজি ছিল এবং তাতে দেখা গেছিল বিভিন্ন ব্যক্তি, এমনকি মন্ত্রী পর্যন্ত কেউ ছিল, কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর, বিভিন্ন জন নানা বাহানায় নানা এতে বা কারোর অসুবিধাও হয়তো হচ্ছিল টিএমসিতে, সেটা ঠিক আছে। তো এক প্রকার বিজেপিতে যাচ্ছিলেন। ম্যাক্সিমাম জন দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান করছিলেন। রাজ্যও মোটামুটি হচ্ছিল। সেই জন্য তৎকালীন যে বিজেপির সভাপতি ছিলেন দিলীপ বাবু, উনি আবার বলেছিলেন যে এখানে যোগদান মেলা বিজেপি শুরু করেছে। তো সেটা একটা ছিল। যেই 2021 সালে বিজেপি পরাজিত হয় বিধানসভায়, তাদের আশানুরূপ ফল না করার ফলে সেই সব মানে টিএমসির আর বিশেষ ভাঙেনি, যদিও কিছু ভেঙে গেছিল, তো অত বেশি আর ভাঙেনি। তারপর পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পৌরসভা বা পঞ্চায়েত ভোটেও টিএমসি ভালো ফল করার ফলে টিএমসি আর তেমন ভাঙেনি, কিন্তু বিজেপি থেকে কয়েকজন এমএলএ ভেঙে টিএমসির দিকে চলে গেছিল। আবার কেউ কেউ বিধানসভায় গেলে বিজেপি সদস্য হিসাবে বসে বিজেপির বেঞ্চে, কিন্তু বাইরে এসে টিএমসির গুণগান গায় এবং টিএমসির সমস্ত জায়গায় দেখা যায়। এরকমও হয়েছে। তো সেই জায়গায় 2024-এ যে লোকসভা ভোট হয়েছিল, তাতে বিজেপি যদি ভালো ফল করতো হয়তো বিজেপির এই ভাঙন কিছুটা আটকানো যেত, কিন্তু দেখা গেল 2024-এও বিজেপি ভালো ফল করতে পারেনি। তার ফল যা হওয়ার তাই। এক প্রকার বিজেপিতে কিন্তু এখন সেই 2019-এর কাহিনী, 19 আর 20-তে যেভাবে টিএমসি ভাঙতে শুরু করেছিল, সেই একই ঘটনা পুনরাবৃত্তি মনে হচ্ছে এবার বিজেপিতেই হবে। কারণ দেখা যাচ্ছে যে ইতিমধ্যে বিজেপির যে সাংগঠনিক অবস্থা, তাতে অনেকেই ধরেই নিয়েছেন মানে যে বিজেপি 2026-এ ক্ষমতায় আসতে পারবে না রাজ্য বিধানসভায়। বিজেপির অতি বড় যারা সমর্থক তারাও কেউ এই কথা মুখ ফুলিয়ে বলতে পারছেন না যে বিজেপি 2026-এ রাজ্য বিধানসভায় ক্ষমতায় চলে আসবে। তো ফল যা হওয়ার, যারা বিজেপি থেকে বেরিয়ে গিয়ে যারা ক্ষমতা পেতে চান বা যারা টিএমসিতে গেলে কিছু লাভ পাবো, কিছু পদ পাবো, তারা যথারীতি চলে যাওয়ার তোড়জোড় তো শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের 2জন বিধায়ক এবং উত্তরবঙ্গের 4জন, মোট 6জন বিধায়ক তৃণমূলে যাওয়ার জন্য একদম পা বাড়িয়েই রয়েছেন। 2জন বিধায়ক, যেটা শোনা যাচ্ছে যে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পর্যন্ত দিয়েছেন যে তৃণমূলে যোগদান করতে চান। এ তো গেল। এবার যদি যোগদান হয় সেটা আমরা বুঝতে পারবো যে যোগদান হচ্ছে, এটা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এটা ঘটনা। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে আপনারা নিশ্চয়ই দেখেছেন, নন্দীগ্রামে 2জন বিজেপি কর্মকর্তা তৃণমূলে যোগদান করলেন কিছু তার সমর্থক নিয়ে। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যে সুজয় মাস্টার বলে, যিনি ওখানকার বিজেপি নেতা ছিলেন, যে আন্দোলন করছিলেন সন্দেশখালী, উনিও মুখ্যমন্ত্রীর যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস আবার যোগদান করে গেছেন। তো এই মুহূর্তে যে এই যে ভাঙন বিজেপি হচ্ছে বা আগামী দিনে যদি হতে চলেছে, তো এই বিজেপির ভাঙন ঠেকাবে কে? এটা হচ্ছে একটা লাখ টাকার প্রশ্ন এই মুহূর্তে। কারণ বিজেপির যা এই মুহূর্তে বাংলায় তেমন কেউ নেই যে ঠেকানোর মতো। যদি বিজেপির রাজ্য স্তরে
তিনজন বড় নেতার নাম করেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। দিলীপবাবু এই মুহূর্তে বিজেপির কোনো পদে নেই, তো ওনার কোনো দায়বদ্ধতা নেই কোনো দল ভাঙানো, আটকানো বা কিছু করার ওনার কোনো দায়বদ্ধতা নেই, যেহেতু উনি কোনো পদে নেই। সুকান্তবাবু অলরেডি পার্ট টাইম সভাপতি বলা যায়, সভাপতি যদিও রয়েছে, কারণ হচ্ছে উনি যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের দিল্লিতে থাকতে হবে। যদি কোনো ইমার্জেন্সি কোনো দরকার পড়ে তাহলে পিএমওর অনুমতি নিয়ে আসা যায়। তো সেই হিসাবে সুকান্তবাবু ম্যাক্সিমাম সময় দিল্লিতে থাকছেন, রাজ্যে খুব একটা সময় দিতে পারছেন না। যেটা বাকি থাকছেন ফলে এনারা দুজনকে খুব একটা পাওয়াও যাচ্ছে না, দিলীপবাবুকে সুকান্তবাবুকে সাংগঠনিক কাজে। তো বাকি যেটা রয়েছেন শুভেন্দুবাবু, উনি একা এখন চতুর্দিকে ছুটে বেড়াচ্ছেন, বা উনি একাই যা কিছু করছেন, কিন্তু ছুটে বেড়াচ্ছেন, কিন্তু উনি যতটা রাজনৈতিক সভা সমিতি না করছেন তার থেকে বেশি তিলক বা মাথায় পট্টি মেরে উনি গীতা, ভাগবত এগুলো নিয়ে ঘোরাঘুরি করছেন। কোথাও গীতা নিয়ে পথে পথসভা করছেন, সাধুদের নিয়ে মিটিং করছেন, সাধুদের সঙ্গে নিয়ে ছুটছেন, মানে এই ধরনের একটা উনি রাজনৈতিক কার্যকলাপের পরিবর্তে এই সাধু সন্ত ধর্মীয় মানে কাজকর্ম উনি একটু বেশি করছেন। তো সেই হিসাবে হয়তো মানে বোঝা যাচ্ছে না যে উনি অ্যাকচুয়ালি রাজনৈতিক নেতা না কোনো ধর্মীয় সাধু হয়ে গেছেন এখন। কারণ অধিকাংশ জায়গাতেই দেখা যাচ্ছে যে উনি বাংলাদেশের আন্দোলনের সময়ও দেখা গেছিল কিছু সাধুকে নিয়ে বনগাঁ সীমান্তে চলে গেছিলেন। তো এই যে সাধু বা যারা সন্ন্যাসী, এসব সাধু সন্ন্যাসী নিয়ে উনি ঘুরছেন বেশি করে, গীতা বা কথায় কথা বেশি বেশি হিন্দু সনাতন এইসব নিয়ে কথাবার্তা বেশি বলছে। রাজনৈতিক ওনার যে প্রোগ্রামগুলো সেগুলো খুব একটা বোঝা যাচ্ছে না যে ওগুলো রাজনৈতিক প্রোগ্রাম না কোনো ধর্মীয় প্রবচন, মানে ধর্মীয় সভা, সেটাই বোঝা যাচ্ছে না। তাহলে আটকাবে কে? তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে 2026-এ বিধানসভা ভোটের আগে বিজেপির হয়তো আরো বড় ভাঙনও হতে পারে, কিন্তু আটকানোর মতো এই মুহূর্তে কাউকে আমি দেখতে পাচ্ছি না চোখে, যে কেউ একজন লিডার সামনে এসে সেটা আটকানোর চেষ্টা করবে বা আটকাবে। কারণ দুজন যেটা বললাম, দিলীপবাবু সুকান্তবাবু নেই মাঠে, শুভেন্দুবাবু একা রয়েছেন, কিন্তু উনি এখন সাধু সন্ন্যাসী এগুলো গীতা ভাগবত এইসব নিয়েই উনি একটু ব্যস্ত রয়েছেন। ফলে বিজেপির ভাঙন বা বিজেপির মানে কে কাণ্ডারি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং বিজেপির যেহেতু এই মুহূর্তে কোনো ফুল টাইম সভাপতিও নেই, হয়তো ফেব্রুয়ারি মাঝামাঝি বা শেষের দিকে হয়তো সভাপতি হতে পারেন কেউ। তো দেখা যাক আগামী দিনে বিজেপির কি রণনীতি নিয়ে এই ধরনের ভাঙন ওনারা আটকাতে পারেন। বিজেপির কাছেও নিশ্চয়ই খবর আছে যে এই ধরনের ভাঙন হতে পারে, তো ওনারা কি স্ট্র্যাটেজি নিয়ে আটকায়। বা শুভেন্দুবাবুও আমরা দেখি যে উনি সাধু সন্ন্যাসী এগুলো ছেড়ে রাজনৈতিক কার্যকলাপে কবে ফিরে আসেন, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।